2025-এ চড়া দাম ইন্দোনেশিয়ান R15B4 এবং ইন্দোনেশিয়ান R15M কার্বন এডিশন বাইকটি, বাট বর্তমানে চড়া দাম ইন্দোনেশিয়ান R15M ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইন্দোনেশিয়ান R15M কার্বন এডিশন বাইকটির প্রাইস কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে আপনাদের মাঝে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামাহা R15M কার্বন যে বাইকটি দেখতেছেন এটা কিন্তু ব্যাপক গর্জিয়াস একটি বাইক। বাট ব্যাপক গর্জিয়াস হলে কি হবে, বর্তমান তো প্রাইস অনেক বেশি, চড়া দাম বলা যায় 2025 সালে। যে জায়গায় 2025 সালে তো আপডেট জেনারেশন হায়ার সিসির বাইক চলে আসছে, উল্টো আর বাইকের দাম কমবে, বাট তা না করে আরও দাম বৃদ্ধি পাচ্ছে। ইন্দোনেশিয়ান R15M 7,10,000 টাকা আস্কিং প্রাইস। ভাবতেছেন যে জায়গায় 7,10,000 বা 7,08,000 টাকা দিয়ে সুপার স্পোর্টস বাইক ক্রয় করা পসিবল হতো, কিন্তু তা না করে আমরা এখন বাংলাদেশে 6,00,000-7,00,000 টাকা দিয়ে আপনার R15 বা অন্যান্য সিরিজের 150 সিসির বাইক ক্রয় করি। বাট বর্তমানে কিন্তু CF মোটো, রয়্যাল এনফিল্ড, তারপর হচ্ছে মানে হায়ার সিসির যে বাইকগুলা, ওই বাইকগুলা কিন্তু এখন প্রাইস কিন্তু মোটামুটি কম। হ্যাঁ, এই বাইকগুলো 5,00,000-6,00,000 টাকা দিয়ে এখন ক্রয় করা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। যেমন রয়্যাল এনফিল্ড 350 সিসির বাইক, একটা বুলেট, একটা ক্লাসিক বাইক, 4,00,000 প্লাস সামথিং প্রাইস চলতেছে, এগুলো ক্রয় করা যায়। বিকজ বাইকগুলো হচ্ছে 350 সিসির বাইক আর অত্যাধুনিক ইঞ্জিন বলা যায়। তো যাই হোক, যাদের কোনো বাজেট নিয়ে প্রবলেম নাই তাহলে আপনারা চড়া দামে R15M অন্যান্য আদার্স ব্র্যান্ডের বাইক ক্রয় করতে পারেন। তো ইন্দোনেশিয়ান R15M বাইকের প্রাইস চলতেছে 7,10,000 টাকা। সো আপনারা যে কোনো আনঅফিসিয়াল শোরুম থেকে ক্রয় করতে পারেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন এবং আল্লাহ হাফেজ।